আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টার্টারটা একটা ম্যাথ করব। এটা আমাদের ডিসি সার্কিটের ১১৮ নাম্বার ম্যাথ। এখানে বলছে যে RAB বাই করো, মানে টোটাল রেজিস্ট্যান্স বাই করো, হ্যাঁ? তাহলে এখানে 25 ওহম, 30, 10, 20, 5, 15 আছে। এখানে দেখেন, যদি আমি সিরিজ প্যারালাল করে টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে চাই, তাহলে আমার এখানে দেখেন এটার সাথে এটা প্যারালাল হইতো যদি এই রেজিস্ট্যান্সটা না থাকতো। দেখেন এখানে কি সিরিজ প্যারালাল বোঝাটা কষ্ট। এজন্য দেখেন এই ৩টা রেজিস্টরের মাথা, দেখেন ৩ রেজিস্টরের মাথা সংযোগ আছে। দেন এই রেজিস্টরের শেষ মাথা, আবার এই রেজিস্টরের শেষ মাথা একসাথে, এই রেজিস্টরের এই মাথা, আবার এই রেজিস্টরের এই মাথা, এই দুটো কি সেম পয়েন্ট, হ্যাঁ? সেম পয়েন্ট। এজন্য কি দেখেন এটা একটা ডেল্টা হয়ে আছে, হ্যাঁ? ডেল্টা হইলো যখন আপনার ৩টা রেজিস্টর এরকম সংযোগ থাকবে, তখন এটাকে বলে ডেল্টা। তাহলে আমরা দেখেন এই রেজিস্টরের শেষ মাথা, এই রেজিস্টরের শেষ মাথা এখানে সংযোগ, এই রেজিস্টরের ২ রেজিস্টর শেষ মাথা এখানে সংযোগ, এই ২ রেজিস্টরের শেষ মাথা এখানে সংযোগ। এটা আমার কনভার্ট করতে হবে, আপনার কনভার্ট করব আমি স্টারে, হ্যাঁ? তাহলে দেখেন আমি একটু নিচে আসি। এই এই যে রেজিস্টরটা এভাবে ছিল, এই রেজিস্টরটা আমি এই দিকে সংযোগ না দিয়ে একটু এই দিকে করছি। জাস্ট আমি এটারে এরকম ডেল্টায় কনভার্ট করছি আরকি, যেন আপনি সহজে বুঝতে পারেন, হ্যাঁ? তাহলে এই আমি আমার মাঝখানে একটা স্টার আঁকাই নিলাম যেন সহজ হয় আরকি। দেখেন, এটা যদি আপনি এই রেজিস্টরের মান যদি বের করতে চান, তাহলে এই ২ টার গুণফল, তাহলে এই ২ টা হলো ১০ × ২০, হ্যাঁ? ভাগ এই ৩ রেজিস্টরের যোগফল। তাহলে ১০ যোগ ২০ যোগ ১৫, হ্যাঁ? তাহলে দেখেন এই যে আমি কি করলাম, এই রেজিস্টরের মান বের করলাম। তাহলে এই ২ টার গুণফল, এই রেজিস্টরের পার্শ্ববর্তী রেজিস্টর আছে এই ২ টা, হ্যাঁ? এই ২ টার গুণফল ভাগ এই ৩ টার যোগফল। তাহলে আমি এটা দিলাম। আবার যখন নিব দেখেন, এই রেজিস্টরের মান বের করব, তখন কি হবে 15 × 20, উপরে হবে উপরে কত হবে 15 কি হবে 20 হবে, ভাগ এই ৩ টার কি যোগফল। যখন আপনি এই রেজিস্টরের মান বের করবেন তখন হবে কি 10 × 15, তখন হবে কি 10 10 × 15 ভাগ এই ৩ টার কি যোগফল, হ্যাঁ? তাহলে এইটার মান বের হয়ে যাবে। তাহলে আমরা উপরে দেখেন এই ৩ টা এখন যখন আমি স্টার কনভার্ট করা শেষ হয়ে যাবে, তখন এই রেজিস্টরে ৩ টা উঠাই দিব। আর জাস্ট এই ২ পয়েন্ট সংযোগ ছিল, এই ২ পয়েন্ট সংযোগ ছিল এই পয়েন্টের সাথে। তাহলে এখন বর্তমানে সংযোগ হবে এইটার সাথে। তাহলে আমি একটু যদি আপনাদের দেখাই, এখানে দেখেন এই যে এই ১০ এর সাথে এই রেজিস্টারটা যোগ হয়ে গেছে 4.4, ক্যালকুলেশন করলাম ওইখানে আরকি, হ্যাঁ? আর দেখেন এই রেজিস্টারটা এই ২ রেজিস্টরের মাধ্যমে তৈরি হইছে এই রেজিস্টার। তাহলে এই রেজিস্টারটা গুণ হয়ে যাবে, যোগ হয়ে যাবে কার সাথে? ৩০ এর সাথে। তাহলে দেখেন আমি এই যে ৩০ ওহমের সাথে কি করে দিছি, এই যেটা নতুন রেজিস্টার বের করছি 6.67, এটা এখানে আমি দিয়ে দিলাম। আর দেখেন এই রেজিস্টারটা তৈরি করছি কি 15 এবং 10 দিয়ে। তাহলে এই ২ টা সংযোগস্থল ছিল এটার সাথে। তাহলে এই নতুন রেজিস্টারটা সংযোগ হয়ে যাবে এর সাথে। তাহলে দেখেন এই যে নতুন যেটা পেলাম হিসাব করে 3.33, এটা সংযোগ হয়েছে এটার সাথে। তাহলে আপনি এখন সহজে বুঝতে পারবেন। তাহলে দেখেন এই ২ টা কি সিরিজ আছে, হ্যাঁ? এই ২ টা সিরিজ 6.67 × 30, আর এই ২ টা সিরিজ, হ্যাঁ? আর এই ২ টা সিরিজ করে একটা পাবেন, আর এই ২ টা সিরিজ করে একটা পাবেন। তাহলে এটা প্যারালাল হবে। প্যারালাল হয়ে আবার একটা হয়ে যাবে। যখন একটা হয়ে যাবে তখন এই টোটাল সার্কিটটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আমি একটু এখানে দেখাইছি দেখেন। 30 6.67, এই দেন 30 6.67, আর এটা আছে 10 4.44, 10 4.44 দিছি। আর এই ২ টা সংযোগস্থল, এই ২ টা সংযোগস্থল, এই ব্রাঞ্চের সংযোগস্থল ছিল এটা, এই সংযোগস্থল এটা দিছি। আর এরপর 3.33 দিয়ে এসে গেছি এখানে। আর এখানে কত 25 ওহম, হ্যাঁ? তাহলে দেখেন এখানে এই ২ টার যোগফল, এই ২ টার যোগফল। তাহলে এই ২ টা যোগফল, এই ২ টা কি প্যারালাল সার্কিট। যেহেতু এইখানে থেকে কারেন্ট বের হবে, এটা একটা সোর্স ধরেন, তাহলে এই ২ টা কারেন্ট বের হওয়ার পরে ২ টা পথে ভাগ হবে। তাহলে এই ভাগ হওয়ার পর আবার একত্রিত হবে। তার মানে এই ২ টা প্যারালাল শাখা। তো এইজন্য 10.44 যোগ দিছি, সিরিজ করছি। আর 30 যোগ 6.67, 30 প্লাস 6.667, এই ২ টা যোগ করছি। তাহলে এই ২ টা প্যারালালের সাথে যখন একটা হয়ে যাবে, তখন এই টোটাল সার্কিটটা কি হয়ে যাবে? সিরিজ সার্কিট হয়ে যাবে। এজন্য যোগ 25 যোগ 3.33, এটা আমি টোটাল ক্যালকুলেশন করলাম 38.69 ওহম। এটা হচ্ছে আমাদের RAB। আমাদের এটাই সমাধান করতে বলছিল, আমরা এটা সমাধান করলাম। আর যারা আপনারা আমার ক্লাসগুলো দেখতেছেন, যারা ইউটিউবে দেখতেছেন, তারা এরকম লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, হ্যাঁ? যারা নতুন তারা আমার পূর্বের ক্লাসগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।